আজ 26শে বৈশাখের এই পূর্ণ লগ্নে আরবান হাইটস রেসিডেন্স কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। গতকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালন করেছে সারা বিশ্ব। আর আজ আমরা আমাদের মতন করে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তার গান, কবিতা, নাটক, নৃত্য, গীতি দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের অভিপ্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে। যে কোনো অনুষ্ঠানে একটা শুরু আছে, সেই শুরুটা আমরা করব। আমাদের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের আরবান হাইটসের প্রবীণ আবাসিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত ডক্টর বিষ্ণুপদ দে মহাশয়কে। সেই সঙ্গে আমরা ডেকে নেব আরবান হাইটস রেসিডেন্স কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীযুক্ত সিডি সাহা মহাশয়কে। আমরা এখন প্রদীপ প্রজ্বলন এবং পুষ্প দিয়ে আমরা আমাদের রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমরা ডেকে নেব মঞ্চে ডক্টর বিষ্ণুপদ দে মহাশয়কে। আমরা যখন এই প্রদীপ প্রজ্বলন করব, সকলকে অনুরোধ করব আগুনের পরশমণি এই গানটার সঙ্গে আমরা সবাই গলা মিলিয়ে আমরা প্রদীপ প্রজ্বলন করব। সকলকে একটু বলবো উঠে দাঁড়িয়ে আমরা এই তার প্রতি একটু শ্রদ্ধা জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। আসুন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করি। ধন্যবাদ সকলকে। এবং সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো শ্রীযুক্ত বিষ্ণুপদ দে মহাশয়কে এবং সিডি সাহা মহাশয়কে। এই পরবর্তী অনুষ্ঠান আমাদের উদ্বোধনী সঙ্গীত। আমরা সেই উদ্বোধনী সঙ্গীতে চলে যাব। হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন তিনি পৌঁছে দেন, তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যে কোনো আনন্দে, উৎসবে, পূজা পার্বণে, চিন্তায়, চেতনায়, নিঃসঙ্গতায়, সমগ্রতায় তিনি মিশে রয়েছেন। তিনি আমাদের প্রাণের কবি। তিনি আমাদের প্রেমের কবি, জীবনের কবি, প্রকৃতির কবি এবং সর্বোপরি মানুষের ভালোবাসার কবি। শৈশব থেকে আমরা বড় হয়েছি রবীন্দ্রনাথের গান শুনে, আর তাই তাকে খুব কাছের মনে হয়। আজ আমরা এই অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরের গান দিয়ে।
আকাশ জুড়ে শুনিনি। এই উদ্বোধনী সঙ্গীতটির মূল ভাবনা শ্রীমতী রাখি সাহা। সঙ্গীতে আছেন শ্রীমতী সুকন্যা সেন, শ্রীমতী কাকলি সরকার, শ্রীমতী অর্পিতা ঘোষ, শ্রীমতী কাকলি দাস, শ্রীমতী দেবিকা সেনয়, শ্রীমতী মধুমিতা সেন, শ্রীমতী সোমা গোস্বামী এবং শ্রীমতী রাখি সাহা। আসুন আমরা শুনে নিই আমাদের উদ্বোধনী।
এর মূল ভাবনা শ্রীমতী এই গানটির মূল ভাবনা কৌশলী রুদ্র বাসু। সঙ্গীতে আছেন শ্রীমতী কাকলি সরকার, কাকলি দাস, অর্পিতা বোস, দেবিকা শ্রীনয়, মধুমিতা শ্রী এবং সোমা গোস্বামী। তবলায় সঙ্গত করছেন শ্রীযুক্ত প্রবীর ব্যানার্জি। সেজারে আছেন যুক্ত অনিকেত চক্রবর্তী। Yeah.
সঙ্গীত শিল্পীবৃন্দকে। আজ একটি বিশেষ দিন, আমরা সবাই জানি আমাদের রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করছি আজকে, তাই আমাদের এই আগামী বিশেষ দিন এটি। সেই সঙ্গে আজ বিশ্ব মাতৃ দিবস। সকলের জীবনের প্রথম গায়ক, দার্শনিক, পরামর্শদাতা হল মা। সেই সঙ্গে মা হল বন্ধু। কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি মায়েদের তৈরি করেছেন। বেশিরভাগ মহিলাই বলেন মাতৃত্ব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। চোখ বন্ধ করেও মায়ের ওপর ভরসা করা যায়। প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই মাতৃ দিবস বা মাদার্স ডে। সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তার মা। সেই মায়ের প্রতি সম্মান জানাতেই আজকে আমরা শেষ পর্যায়ে এই অনুষ্ঠানে একটা নৃত্য অনুষ্ঠান আমরা রেখেছি, কবি প্রণাম। আমরা এই নৃত্য অনুষ্ঠানকে উৎসর্গ করেছি আমাদের মায়েদের জন্য। সকলকে অনুরোধ করব শেষ অবধি এই অনুষ্ঠানটি দেখার জন্য। রবীন্দ্র জয়ন্তীর এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের সকলের উপস্থিতি ছাড়া একেবারেই সম্পূর্ণ হতো না। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব একক নৃত্য অনুষ্ঠানে। পরিবেশন করবেন শ্রীমতী মনীষা শ্রী চৌধুরী। আসুন আমরা করতালির সঙ্গে তাকে স্বাগত জানাই। নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর গম্ভীর কোন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, মন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, সংকৃত তার দিল্লির মন্দির, সংকৃত তার দিল্লির মন্দির হে গম্ভীর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে কদম্ব বন গভীর মদন আনন্দ ঘন গন্ধে। বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে কদম্ব বন গভীর মদন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার টান, পাতালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বায়ুর বার্তা। গহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার টান, পাতালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বায়ুর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাদীর্ণ। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয়
নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গর এ গম্ভীর এ গম্ভীর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গর এ গম্ভীর এ গম্ভীর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গর এ গম্ভীর এ গম্ভীর নীলকণ্ঠন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অঙ্গর এ গম্ভীর এ গম্ভীর। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোনে যাই, কোন মাথাতে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি পেয়া পাতার নৌকা করে সাজিয়ে দেব বলে, কাল দিকে ভাসিয়ে দেব চলতে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ভেলু, চড়াবো আজ বাজিয়ে বেলু, মাখবো গায়ে ফুলের রেলু, ছাপা বনে লুটি। আচ্ছা বলুন তো, আমরা হঠাৎ এই ছোটদের একটা কবিতা কেন বললাম? কেমন যেন একটা ছোটবেলায় চলে গেলাম না? আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এরপরে আমরা কি অনুষ্ঠান করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এরপরে আরবান হাইটসের কচিকাচাদের একটা নাটক, রবীন্দ্রনাথের তোতা কাহিনী। মঞ্চ একটু ছেড়ে